সেদিন আমার লাইফে প্রথমবার আমি বাসায় ওয়াফেল বানিয়েছি, তাও আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ করার জন্য। অনেকদিন হয়ে গেল ওর জন্য তেমন স্পেশাল কোনো কিছুই করা হচ্ছে না, তাই ভাবলাম ও বাইরে থেকে বাসায় আসার আগেই ওর জন্য স্পেশাল কিছু একটা বানিয়ে ফেলি আর ওকে সারপ্রাইজ করে দিই। আজকে আমি ভ্যানিলা ফ্লেভার ওয়াফেল বানাবো। তার জন্য ফার্স্টে একটা বলে এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন মতো ইস্ট নিয়েছি, 1 টিস্পুন মতো আমি বেকিং পাউডার নিয়েছি, হাফ টিস্পুন বেকিং সোডা, আর এখানে আমি 1.5 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ইউজ করতে পারো কম বেশি। শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি খুব ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি, যেন কোনো প্রকার কোনো লাম্পস না থাকে। তারপর আরেকটা বলে আমি একটা ডিম একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছিলাম। তো ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে দিয়েছি, সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিক্স করে রেখেছিলাম সেটা এখন ডিমের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। আর এটা খুব ভালো করে মেশাতে হবে যেন কোনো লাম্পস পেকে না যায়। এরপর আমি এখানে 1 কাপ মতো লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি, আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে বেশ সময় ধরে করেছি আমি, আর খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি, কোনো প্রকার যেন কোনো লাম্পস না থাকে। দেখো খুব সুন্দর একটি স্মুথ বেটার আমি এখানে বানিয়ে নিয়েছি। আর আমি এখানে তেল ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি এখানে 1 টেবিল স্পুন মতো তেল অ্যাড করে আবার খুব ভালো করে মিক্স করে নিলাম। তোমরা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে বাটার ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আরও ভালো একটা ফ্লেভার আসবে। দেন বেটারটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম, আর এখন আমি ওয়াফেল মেশিনটা একটু প্রিহিট করে নিব। তারপর সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর দেখো আমার বেটারের ঘনত্বটা ঠিক কেমন হবে তোমরা দেখলে বুঝতে পারবে। এরপর আমি ফার্স্টে ওয়াফেলটা দিয়ে দিলাম, আর এটাই ছিল আমার প্রথমবার। তো এই তো দেখো আমার ওয়াফেলটা হয়ে গিয়েছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমার কাছে ভীষণ ভালো লাগছিল, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম। আর ওয়াফেল মোটামুটি 3-4 মিনিটের মধ্যে আমার হয়ে গিয়েছিল, কিন্তু মুচমুচে করতে চাইলে কিন্তু অবশ্যই 7-8 মিনিট মতো রাখতে হবে। আমি আসলে বুঝতে পারিনি, আমি প্রথম দিকে যে ওয়াফেলগুলো বানিয়েছি সেগুলো অনেকটা পাতলা হয়ে গিয়েছিল, আমি আসলে বেটার কম করে দিয়েছিলাম। বাট দেখো এই ওয়াফেলটা একদম পারফেক্ট হয়েছিল, আর এটাই ছিল আমার লাস্ট ওয়াফেল। তো এখানে আমি পুরো বেটারটা দিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখো একদম দোকানের মতো এটা পারফেক্ট হয়েছে। বেশ মোটা হয়েছিল, উপরটা অনেক ক্রাঞ্চি ছিল আর ভেতরটা অনেক সফট। এখন ওয়াফেলগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিব। তো আমি ওয়াফেলগুলো চকলেট সিরাপ দিয়ে সার্ভ করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাসার আশেপাশে আমি কোথাও চকলেট সিরাপটা অ্যাভেলেবেল পাইনি। তার জন্য আমি এখানে কয়েকটা চকলেট এনে এটা গলিয়ে ওয়াফেলটার উপর দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। শুধু ওয়াফেল তো খেতে ভালো লাগবে না, তাই না? তার জন্য আমি এখানে একটা ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোল্ড কফি বানাবো। তো কোল্ড কফির রেসিপি তো এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে, তাই আর আজকে রেসিপিটা শেয়ার করলাম না। চটপট করে আমি এখানে বানিয়ে নিচ্ছিলাম। আর এই ব্লেন্ডেড কোল্ড কফিটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। তোমাদের কারো যদি এই কোল্ড কফিটার রেসিপি লাগে তাহলে কিন্তু আমার পেজ থেকে তোমরা ডেফিনেটলি দেখে নিতে পারো। আর আমার সব কিছু বানানো কমপ্লিট। এখন আমি একটা সুন্দর ট্রের উপর এই খাবারগুলো সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছিলাম। যে কোনো খাবার কিন্তু একটু সুন্দর করে পরিবেশন করলে সেটা খাওয়ার আগ্রহ কিন্তু আরও 3 গুণ বেড়ে যায়, তাই না? তখন খাওয়ার থেকেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আমি অনেক দিন পর একটু সুন্দর করে খাবার সাজিয়ে আমার হাজব্যান্ডকে দিব। তো অলরেডি আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তাই আমি সব কিছু এখানে সুন্দর করে সার্ভ করে নিলাম। তারপরে আমার যা কাজ সেগুলোই করছিলাম। অনেক অনেক ছবি তুললাম, কিছু ভিডিও করলাম সুন্দর করে। ভেবেছিলাম ওকে না জানিয়ে সারপ্রাইজ দিব ওকে, ও এসে হঠাৎ করে দেখবে, কিন্তু কেন জানি বান্দা সেদিন অনেক আগে চলে এসেছে। আর আমি যখন বানাচ্ছিলাম ও তখনই এটা দেখে ফেলেছে। তারপরেও অনেক খুশি হয়েছে, যেহেতু সুন্দর করে ওর জন্য বানিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে কেমন লাগছে এটা দেখতে বলো তো? আমার কাছে তো ভীষণ লোভনীয় লাগছে। তো আমার ফ্রিজে একটা ছোট্ট আইসক্রিম ছিল, পরে আমি সেই আইসক্রিমটাও উপরে একটু সার্ভ করে দিয়েছি। আর এটা তো আইসক্রিম দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এই তো এখন আমরা দুজন মিলে একটু সুন্দর করে আমাদের কফিটা এনজয় করলাম। তোমরা কারা কারা ওয়াফেল খেতে খুব পছন্দ করো বলো তো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও, আমি ভীষণ খুশি হব। আর আমি এখানে খুব মজা করে আমার ওয়াফেলটা এনজয় করছিলাম। দেখো আমি মাত্র 2টা রেসিপি করেছি, তার জন্য আমার এখানে কত কিছু বের হয়েছে, আর এগুলো সব ক্লিন করতে হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।